জীবনের মানে খুঁজো, জীবনকে নিজের চোখে দেখো। আসলে একটা ঘড়ির কাঁটার মতো আমাদের জীবন ঘুরছে, ছুটছে আর ছুটছে, বিরামহীন, ক্লেশহীন। কিন্তু তুমি কি লক্ষ্য করেছো, ঘড়ির কাঁটা যতই ঘুরুক সে কখনো সামনে যায় না। সে শুধু ঘোরে আর ঘোরে একটা বৃত্তে, আবার আবার আবার, একটা নিঃশব্দ যন্ত্রণা হয়ে। তুমি সকালে উঠে অফিসে যাও, রাতে ক্লান্ত শরীরে ফিরে আসো, একটু বিশ্রাম নিতে চাও, কিন্তু ফোনটা বেজে ওঠে। বিশ্রাম নেওয়াটাও হয়ে ওঠে না তোমার। উফ, কি বিচিত্র জীবন! বেতন আসতে না আসতেই মাথায় চক্কর দেয়। ইএমআই, বিল, ডেডলাইন, শপিং, ছুটি, নতুন গাড়ি, ইত্যাদি ইত্যাদি। আসলে কি জানো, জীবনটা একটা গোলকধাঁধা, যেখানে প্রতিটি বাঁকে বাঁকে লেখা আরও একটু ছোট, তখনই সুখ, এবারই মুক্তি, আরও একটু। কিন্তু না, সেই সুখটা আর আসে না। সুখটা মরীচিকার ন্যায় তোমাকে দৌড়াবে, ধরা দেবে না। পর্ব 1। হোয়াট ইজ দ্য র্যাট রেস? তুমি জন্মালে, তোমার নাম রাখা হলো, স্কুলে ভর্তি করে দেওয়া হলো, তোমাকে শেখানো হলো কিভাবে ছক্কাটা প্রশ্নের উত্তর দিতে হয়। তোমাকে বলা হলো ভালো রেজাল্ট করো, ভালো চাকরি পাবে। তারপর আর কি? সেই চাকরির জন্য লড়াই, তারপর প্রমোশনের জন্য, তারপর বড় বাসার জন্য, এবং তারপর বাচ্চার স্কুলের জন্য। এভাবেই ঘড়ির কাঁটার ন্যায় পুনরাবৃত্তি হচ্ছে বছরের পর বছর, যুগের পর যুগ। আসলে কি পাওয়া যায়? অবশেষে হিসাব মিলে না। প্রতি ধাপে, প্রতি পদক্ষেপে তুমি ভাবছ এইটার পর সব ঠিক হয়ে যাবে, সব কিছু। কিন্তু না, ঠিক আর হয় না। আফসোস বাসা বাঁধতে থাকে মনের গহীনে, অবচেতনে, অদৃশ্যে। ভারী হয়ে ওঠে দুনিয়া নামক জায়গাটা তোমার কাছে, অথচ তুমি তা চাওনি, তার জন্য তুমি অপ্রস্তুত ছিলে। এটাই র্যাট রেস, যেখানে সবাই দৌড়াচ্ছে, সবাই ছুটছে লাগামহীন ঘোড়ার মতো, কিন্তু কেউ জানে না এর গন্তব্য কোথায়, এর শেষ কোথায়। ছুটছে তো ছুটছেই। পর্ব 2। হোয়াই ইজ র্যাট রেস এ নেভার এন্ডিং গেম? তুমি একটা নতুন ফোন কিনলে, 7 দিনের মধ্যেই সেটা পুরনো হয়ে যায়। তুমি প্রমোশন পেলে, 15 দিনের মাথায় কেউ একজন আরেকটা বড় পজিশনে পৌঁছে যায়। এখানে তৃপ্তির কোনো ল্যান্ডমার্ক নেই, ভিত্তি নেই, শুধু আছে তুলনা। কার গাড়ি বড়, কার ঘড়ি দামি, কার বাড়ি 100 তলা, কার ছুটি বিদেশে। তাই কাফকা লিখেছেন, মানুষ বন্দী, কিন্তু সে জানেই না সে বন্দী। এই সমাজ ব্যবস্থা আমাদের সেই রকমই এক দাসে পরিণত করেছে, যেখানে দৌড় বন্ধ করলেই মনে হয় জীবন থেমে যাবে, খাদে পড়ে যাবে। সত্যিই তো, একবার থেমে দেখো। কিন্তু আসলটা কি জানো? আমরা এই দৌড়ের জীবনটা হারিয়ে ফেলি, আসল জীবনটা আর ভাবা হয়ে ওঠে না। পর্ব 3। লিভিং পেচেক টু পেচেক। মাসের শুরুর বেতন দিয়ে মধ্য মাস পর্যন্ত বাজার, মাস শেষের আগে ঋণের চিন্তা। ছুটি মানেই ঋণ নিয়ে ট্রিপ, ট্রিপ শেষে আবার বেঁচে থাকার লড়াই, আবার দৌড়। এই জীবনটা যত্ন না, কল্পনা না, আসলে জরুরি হয়ে দাঁড়িয়েছে। ঘুম, হ্যাঁ ঘুম, সেও প্রয়োজনের মতো। আর স্বপ্ন, সেও বিলাসিতা। মনটা কর্পোরেট ফাইলের নিচে চাপা পড়ে গেছে। তুমি শুধু টাকা কামাচ্ছ তাই না, কিন্তু তুমি কি জানো এই টাকাটাই তোমাকে কিনে নিচ্ছে প্রতিনিয়ত। পর্ব 4। আর ইউ ইন এ র্যাট রেস? জিজ্ঞেস করো নিজেকে, তুমি কি সকালে ঘুম থেকে উঠেই ফিট চেক করো? তুমি কি মাসের শেষে হিসেব করে ভাবো আর কিভাবে টিকব? তুমি কি নিজের স্বপ্ন ভুলে অন্যের অ্যাপ্রুভাল খুঁজছ? যদি তাই হয়, তবে হ্যাঁ, তুমি একজন অংশীদার এই নিঃশব্দ র্যাট রেসে।
পর্ব 5, হাউ টু স্কেপ দ্য র্যাট রেস। এখানে কাফকার একটি উক্তি মনে পড়ে যায়। কাফকা বলেছিলেন, স্কেপ ডাজন্ট মিন রানিং অ্যাওয়ে, ইট মিনস ওয়াকিং আপ। তুমি চাইলেই বের হতে পারো, কিন্তু দরজা বাহিরে না, দরজা ভিতরে। আর বের হওয়ার জন্য ভেতর থেকেই তোমাকে খুলতে হবে সেই দরজা। জানতে হবে তোমার আসল সত্তা কি চায়, বুঝতে হবে আসলে তুমি কি চাও, ধারণ করতে হবে তাই যা তোমার মন চায়। একদিন হলেও সিংহের ন্যায় বাঁচো, বাঁচার মতো বাঁচো। নিজের লক্ষ্য তৈরি করো, বাহিরে গোলমালের ভেতরে নিজের ভেতরের কণ্ঠস্বর শোনো। ডিজিটাল ডিটক্স করো, একদিন নিজের মতো কাটাও, শুধু নিজের সাথে কথা বলো। সাইড হ্যাসেল শেখো, শুধু চাকরির উপর নির্ভর করো না। টাইম ব্লকিং করো, সময়ের মালিক হও। তুলনা বাদ দাও, অন্যের লেন্সে নিজেকে দেখো না। মিনিমালিজম শিখো, কম কেনো, বেশি বাঁচো। এই বিষয়ে ডিটেল ভিডিও আমাদের চ্যানেলে আছে, চাইলে বিস্তারিত দেখে নিতে পারেন। কমেন্টে ভিডিওর লিঙ্ক দেওয়া আছে। সবশেষে বলবো, নিজেকে জানো, নতুন কিছু করো, নতুন কিছু ভাবো। আসলে র্যাট রেস থেকে বের হয়ে আসা মানে সব ছেড়ে পাহাড়ে চলে যাওয়া না, বরং একটা অন্যরকম সচেতন জীবন শুরু করা। প্রতিদিন তোমাকে প্রশ্ন করো, তুমি যা করছো সেটা কেন করছো? হ্যাঁ, এই প্রশ্নটাই হতে পারে তোমার মুক্তির একমাত্র চাবি, হতে পারে তোমার স্বাধীনতা, হতে পারে তোমাকে বদলে ফেলার গল্প। প্রশ্ন তোমার কাছে, তুমি কি সেই মানুষ যে সারা জীবন দৌড়াবে, নাকি সেই মানুষ যে থেমে দাঁড়িয়ে দিগন্তে পথ খুঁজে নেবে? সিদ্ধান্ত একান্ত তোমার। কমেন্টে লিখো, আই চুজ টু স্কেপ। আর যদি সত্যি এই জীবন থেকে মুক্তি চাও, তাহলে শুরু করো আজই। হ্যাঁ, আজই শুরু করো, এক ছোট্ট পদক্ষেপ থেকে। ধন্যবাদ, কথা হবে আবার কোনো নতুন বিষয় নিয়ে। আর পাশেই থাকুন লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে। সে পর্যন্ত ভালো থাকুন, শুভকামনা।